প্রিয় উপস্থিতি, আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আদাবুল মসজিদ, মসজিদের আদাব। এই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে দু একটা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বানি আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক মসজিদে অর্থাৎ প্রত্যেক সালাতের সময় তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে ভালোবাসেন না। প্রিয় উপস্থিতি, আমরা প্রথমে বলি একটা উদাহরণ দিয়ে। আমরা যদি দুনিয়ার কোনো এমপির কাছে যাই, মন্ত্রীর কাছে যাই, অথবা দুনিয়ার কোনো বাদশার কাছে যাই, তাহলে আমরা আমাদের নিজেদেরকে কেমন করে নিই? যত সুন্দর কাপড় আছে সেটা পরিধান করার চেষ্টা করি আমরা। কিন্তু আমরা কি কখনো ভাবছি যে আমরা সলাতে আসি, যখন কার কাছে আসি, কার সামনে আমরা দাঁড়াই, এটা কি আমরা কখনো ভাবি না। এটা আমাদের ভাবা উচিত ছিল। আর কেউ যদি দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কাছ থেকে মেহমান হতে যায়, তখন তো তার কাপড়ের যে সৌন্দর্য সেটার আর কোনো অভাব থাকে না। নতুন কাপড় হয়তো বাজার থেকে কিনে তারপরে যাবে মন্ত্রীর কাছে। কিন্তু আমরা কার কাছে যাচ্ছি? হ্যাঁ, এই দুনিয়ার বাদশাদের বাদশা যিনি, তার কাছে যাচ্ছি, যিনি মর্যাদা দান করেন সবাইকে, যাকে চান তাকে। কিন্তু দুনিয়ার বাদশাদের মন্ত্রীদের অবস্থাটা কেমন? তারা কি কোনো রাজাদের রাজা? না, তারা কোনো রাজাদের রাজা নয়। আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত রাজাদের রাজা। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দিন, আল্লাহ হচ্ছেন রাজাদিরাজ, রাজাদের রাজা। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কি করেন? রাজত্ব দিয়ে থাকেন। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আপনি তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা আপনি তাকে বেইজ্জতি করেন। সম্মান দিতেও পারেন, নাও দিতে পারেন। আল্লাহ তাআলার কাছে হচ্ছে সম্মান দেওয়ার ক্ষমতা এবং অপমান করার ক্ষমতা আল্লাহ তাআলার হাতে রয়েছে। আর দুনিয়ার রাজা বাদশাহের সাথে একটু তুলনা করেন। আমরা কোথায় আসি? মসজিদে আসি। মসজিদ কিসের ঘর? কার ঘর? আল্লাহ তাআলার ঘর। আর মসজিদে যখন আমরা আসি, কার মেহমান হই? আল্লাহ তাআলার মেহমান হই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতাল মাসজিদা ফাহুয়া যায়িরুল্লাহ ওয়া হাক্কুন আলাল মাজুর আইয়ুকরিমাদ দাইফা আইয়ুকরিমাদ মাজুরা। যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে তার বাড়িতে, অর্থাৎ বাড়িতে ওযু করে, সুম্মা আতাল মাসজিদা, অতঃপর সেই ব্যক্তি মসজিদে আসে, ফাহুয়া যায়িরুল্লাহ, সেই ব্যক্তি হচ্ছেন আল্লাহ তাআলার মেহমান। চিন্তা করছেন, আমরা আল্লাহ তাআলার মেহমান। যারা মসজিদে আসে তারা কার মেহমান? আল্লাহ তাআলার মেহমান। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাক্কুন আলাল মাজুরি আইয়ুকরিমাদ দাইফা, আর যে যার কাছে আসা হয়েছে মেজবান নাকি, তার উপর আবশ্যক হচ্ছে মেহমানকে সম্মান করা। তাহলে আল্লাহ তাআলা কি করেন? এটা তার নিজের উপরেই তিনি আবশ্যক করেন যে যেই বান্দা মসজিদে আসে সেই ব্যক্তি কি করবেন? আল্লাহ তাআলা সম্মান করবেন। আমরা যদি সম্মান পেতে চাই তাহলে অবশ্যই আমাদের মসজিদে আসতেই হবে, মসজিদে আমাদের আসতেই হবে। আর যে ব্যক্তি মসজিদে আসে সেই ব্যক্তি আল্লাহ তাআলার মেহমান। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে আপ্যায়ন প্রস্তুত করে রেখেছেন, যেমনটি আমরা অন্য একটি হাদিসের মধ্যে জানতে পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহান আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাতি, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদে আসলো, মান গাদা ইলাল মসজিদি আও রাহান, সকাল অথবা সন্ধ্যায় যে ব্যক্তি মসজিদে আসলো, আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য নুজুল অর্থাৎ কি আপ্যায়ন,
বা মেহমানকে যে সম্মান দেওয়া দরকার সেই সম্মান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় মসজিদে আসলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে আপ্যায়ন করবেন, তাকে সম্মান প্রদর্শন করবেন। একটু চিন্তা করছেন? আমরা কি একটু চিন্তা করি যে আমরা মসজিদে যখন আসি কার মেহমান হই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হই। এখন আল্লাহ তাআলার কাছে আসতে হলে আমাদের আগে কিছু পরিপাটি হওয়া উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস পাওয়া যায় যে মসজিদে আদবগুলোর মধ্যে থেকে অনেকগুলো আদব রয়েছে, এর মধ্যে থেকে একটি আদব হচ্ছে কেউ যদি মসজিদে আসে তাহলে সে সুন্দর পোশাক পরিধান করবে এবং পবিত্রতা অর্জন করবে। আল্লাহ নবী সেটাই বললেন, যে ব্যক্তি তার বাড়িতে পবিত্রতা অর্জন করলো অতঃপর সে মসজিদের দিকে রওনা দিল। এই মসজিদের দিকে আসতে তার যে কদম পালানো হয়, তার যে পা পালানো হয় মসজিদের দিকে আগাতে, একটা পা আগালে তার একটা পাপ মোচন হয় এবং তার একটি মর্যাদা বৃদ্ধি পায়। তাহলে যে ব্যক্তি মসজিদের দিকে আসে লস নাই, তার লাভ, মর্যাদাও বৃদ্ধি পায় এবং পাপও মোচন হয়। প্রিয় উপস্থিতি, এ হচ্ছে এক নম্বর আদব। দ্বিতীয়ত হচ্ছে আদব মসজিদে আসার সময় মিসক করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ি থেকে বের হতেন তখন তিনি মিসক ব্যবহার করতেন, আবার তিনি যখন বাড়িতে ফিরে যেতেন তখনও তিনি মিসক ব্যবহার করতেন। তাহলে মসজিদে আসার সময় মিসক ব্যবহার করা এটা মুস্তাহাব, মিসক ব্যবহার করা মুস্তাহাব। এরপরে মসজিদের আদবসমূহের মধ্যে থেকে আরও আদব হচ্ছে দোয়া পাঠ করে মসজিদের দিকে আসা। এটা হচ্ছে রাস্তাতে যখন আমরা থাকবো তখন দোয়া পাঠ করা। এটা তো আমরা জানিই না যে বাড়ি থেকে যখন আমরা মসজিদের দিকে আসি তখন দোয়া পাঠ করতে হয়, এটা আমরা জানিই না আর কি, জানা উচিত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পাঠ করতেন। আরও লম্বা দোয়া, এটা সংক্ষিপ্ত বললাম আর কি, বিশাল লম্বা একটা দোয়া আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ আপনি আমার অন্তরে নূর দান করেন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা, আল্লাহ আপনি আমার মুখে জিহ্বাতে নূর দান করেন। ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা, আমার শ্রবণ শক্তিতে আপনি নূর দান করেন। ওয়া আন ইয়ামিনি নূরা, ডানে নূর দান করেন, বামে নূর দান করেন, সামনে নূর দান করেন, পিছন দিক দিয়ে নূর দান করেন, উপর দিক দিয়ে নূর দান করেন, নিচের দিক দিয়ে নূর দান করেন। আল্লাহ আপনি আমাকে নূর দান করেন, আল্লাহ আপনি আমাকে নূর দান করেন, আল্লাহ আপনি আমাকে নূর দান করেন। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া পাঠ করে করে আসতেন। তাহলে মসজিদের আদবসমূহের মধ্যে থেকে আরেকটি আদব হচ্ছে দোয়া পাঠ করে মসজিদে আসা। এরপরে মসজিদে আসার সময়, মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। কোন পা দিয়ে প্রবেশ করা? ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। আর বের হওয়ার সময় বাম পা আগে দেওয়া। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করতেন যে সব ধরনের ভালো কাজ সেটা ডান দিক থেকে হয়। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শই ছিল যে ইউজিবুহু তায়াম্মুরু ফি তানাউলিহি ওয়া তারুজ্জুলিহি ওয়া তুহুরিহি, যে তিনি সব ধরনের কাজ ডান দিক থেকে শুরু করতেন, এমনকি মাথার চিরুনি ব্যবহার করা, জুতা পরিধান করা, সব ধরনের ভালো কাজ তিনি ডান দিক থেকে পছন্দ করতেন। তাহলে মসজিদের আদবগুলোর মধ্যে থেকে আরেকটা আদব হচ্ছে মসজিদে যখন আমরা প্রবেশ করব তখন ডান দিক দিয়ে, ডান পা দিয়ে প্রবেশ করব এবং সাথে সাথে মসজিদে প্রবেশের দোয়া বলবো। মসজিদে প্রবেশের দোয়া আমরা জানিনি, জানার চেষ্টা করতে হবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ যখন প্রবেশ করতেন তখন দোয়া পাঠ করতেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পাঠ করতেন। আর বের হওয়ার সময় একই দোয়া পাশাপাশি যে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়াটা পাঠ করতেন। আমরা সবাই শিখে নেব ইনশাআল্লাহ। আমরা যে হাদিসগুলা শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ
وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك মসজিদের আদব সময়ের মধ্যে থেকে আরেকটি আদব হচ্ছে দুর্গন্ধময় কোনো কিছু খেয়ে বা পান করে মসজিদে আসা নিষেধ, অপছন্দনীয়। যেমনিভাবে সুন্দর পোশাক পরিধান করতে হবে, সুন্দর সুগন্ধি ব্যবহার করতে হবে, ঠিক অনুরূপভাবে এর বিপরীত দুর্গন্ধময় বা অপছন্দনীয় কোনো কিছু খেয়ে বা পান করে মসজিদে আসা অপছন্দনীয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা সুমান আও বাসালান ফালইআতাজিলনা আও ফালইআতাজিল মাসজিদানা ওয়ালইয়াকউদ ফি বাইতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রসুন খেলো অথবা পেঁয়াজ খেলো, তাহলে সে যেন আমাদের এই মসজিদে না আসে, বরঞ্চ সে যেন তার বাড়িতে বসে থাকে। তাহলে যে ব্যক্তি দুর্গন্ধময় কোনো কিছু খেলো পান করলো, সেই ব্যক্তির জন্য আল্লাহ নবীর পক্ষ থেকে একটা হুঁশিয়ারি বাণী, সে ব্যক্তি যেন মসজিদে না আসে। কেন? এটা এই দুর্গন্ধময় জিনিস নিয়ে আসলে পরস্পর যে মুসল্লি রয়েছে, পাশের যে মুসল্লি রয়েছে, সেই মুসল্লি কষ্ট পাবে, এমনকি মালাইকারাও কষ্ট পায়। তাহলে এই দুর্গন্ধময় জিনিস নিয়ে সে মসজিদে আসতে পারবে না। আর মসজিদের আদবগুলোর মধ্যে থেকে আরেকটি আদব হচ্ছে যে মসজিদে যখন কেউ প্রবেশ করবে অথবা বাড়ি থেকে যখন কেউ বের হবে, তখন সে তাসবিহ করবে না, অর্থাৎ দুই হাতের আঙ্গুলগুলো এরকম করবে না। এটা করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দাআ ফি বাইতিহি ফা আহসানা ওযুআহু সুম্মা খারাজা আমিদান ইলাল মাসজিদি ফালা ইউশাব্বিকান্না বাইনা আসাবিহি। আল্লাহ নবী বলেন যে যখন তোমাদের কেউ তার বাড়িতে উযু করে অথবা সুন্দর করে উযু করলো, আর কি তোমাদের কেউ যখন তার বাড়িতে সুন্দর করে উযু করলো অতঃপর সে মসজিদে আসার জন্য ইচ্ছা পোষণ করলো, ফালা ইউশাব্বিকান্না বাইনা আসাবিহি, সুতরাং সে যেন তার আঙ্গুলগুলোর মাঝে তাসবিক না করে, একটা আঙ্গুলের ভিতরে আর একটা আঙ্গুল যেন প্রবেশ না করায়। তাহলে এটা একটা অপছন্দনীয় কাজ। তাহলে এই কাজ করা থেকেও বিরত থাকতে হবে। আর মসজিদের আদবগুলোর মধ্যে থেকে আরেকটি আদব হচ্ছে যে যখন কেউ মসজিদে প্রবেশ করবে তো দোয়া পড়বে। গতকালকে আমরা বললাম, প্রবেশ করার সাথে সাথে সে 2 রাকাত সালাত আদায় করে নেবে, তাহিয়াতুল মসজিদ নামে যেটা পরিচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সে যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে যেন। এটা যে কোনো সময়ে হতে পারে, এটা যে কোনো সময়ে হতে পারে, সেজন্য না বসে 2 রাকাত সালাত পড়ে সেজন্য তারপরে বসে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিচ্ছিলেন, খুতবা দেওয়ার অবস্থায় এক ব্যক্তি আসলো, প্রবেশ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেই ব্যক্তি আইসা আবার বসে গেছে। আল্লাহ নবী বললেন, অমুক ব্যক্তিকে বলেন, এই দাঁড়াও, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? ব্যক্তি বলল না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াতাজাওয়াজ রাকাতাইন, সংক্ষিপ্ত আকারে হলো 2 রাকাত সালাত পরে তারপরে বসো। তাহলে মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত সালাত আদায় করা এটা সুন্নাহ, খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা চলাকালীন অবস্থায় খুতবা বন্ধ করে সেই ব্যক্তিকে বললেন 2 রাকাত সালাত আদায় করতে। এরপরে মসজিদের আদবগুলোর মধ্যে থেকে আরেকটা আদব হচ্ছে যে মসজিদে জোরে আওয়াজে কথা বলবে না, একজন আরেকজনকে কষ্ট দিবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম মুনাজিন রাব্বাহু, এই শুনে রাখো তোমরা সবাই তার রবের সাথে মোনাজাত করতেছে। তার মানে মসজিদে আসা মানে কি? রবের সাথে মোনাজাত করা, রবের সাথে কথোপকথন করা। আলা কুল্লুকুম মুনাজিন রাব্বাহু ওয়ালা ইউদিয়ান্না বা'দুকুম বা'দান, সুতরাং তোমাদের কেউ একজন আরেকজনকে কষ্ট দিবে না। ওয়ালা ইয়ারফাউ বা'দুকুম বা'দান ফিল কিরাআতি, এবং তোমরা একজন আরেকজনকে উচ্চ আওয়াজে কথা বলবে না। এটা
পড়ার ক্ষেত্রেও না। মনে করেন কেউ কথা বলতেছে, আরেকজনের ডিস্টার্ব হচ্ছে, এই ক্ষেত্রে কোরআন তেলাওয়াত জোরে জোরে পড়া যাবে না, যে আরেকজনের ডিস্টার্ব হচ্ছে। মনে করেন কেউ সালাতে দাঁড়িয়েছে আর আরেকজন কোরআন তেলাওয়াত করতেছে, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে সেই ব্যক্তির উচিত সেজন্য আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে অপর ভাইয়ের জন্য ডিস্টার্ব না হয়। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমভাবে আরো কিছু হাদিস বর্ণিত রয়েছে। এরপর মসজিদের আদবগুলোর মধ্যে থেকে আরেকটি আদব হচ্ছে, মসজিদে সালাত চলতেছে, কেউ সালাত পড়তেছে, সুন্নাহ পড়তেছে, এখন যে ব্যক্তি আসবে সেই ব্যক্তির উচিত যে কোনো মুসল্লির সামনে দিয়ে, সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে যেন অতিক্রম না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, লাউ ইয়ালামুল মারু আলা বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি লাওয়াকিফ আলাইহি 40 আও ইত্যাদি ইত্যাদি শব্দগুলো বললেন আল্লাহ নবী, যে যখন তোমাদের কেউ সালাত আদায় করে মুসল্লির সামনে দিয়ে সে অবস্থান করবে না, মুসল্লির সামনে দিয়ে সে অতিক্রম করবে না। আল্লাহ নবী বলেন, কেউ যদি জানতো যে মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারীর অপরাধ কি ধরনের অপরাধ রয়েছে, সে তাহলে সে 40 অপেক্ষা করত। আর 40 বলতে 40 দিনও হতে পারে, 40 মাস হতে পারে, বছরও হতে পারে। তারাই বলেন যে এটা আমার জানা নাই। তাহলে মসজিদে প্রবেশ করার পর সালাতীদের সামনে দিয়ে অতিক্রম করাটা বড় ধরনের অপরাধ। আর মসজিদের আদবগুলোর মধ্যে থেকে আরেকটি আদব হচ্ছে মসজিদে এসে দোয়া করা আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি করা? দোয়া করা। কারণ এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউরাদু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুলের সময়। এই সময় দোয়া কেউ যদি করে তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া প্রত্যাখ্যান করেন না, ফিরিয়ে দেন না। তার মানে বোঝা যাচ্ছে কি এই সময় দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করে নেন। গুরুত্বপূর্ণ একটা সময়। আমরা সবাই চেষ্টা করব মসজিদে প্রবেশ করার পর সালাতের আযান দেওয়া হয়েছে, এখন সালাত করব, সালাত করে আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করব। এই সময় হাত তুলে দোয়া করতে পারেন একা একা, কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে আপনার চাহিদাগুলো বলেন, প্রয়োজনগুলো বলেন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এরপরে মসজিদের আদবগুলোর মধ্যে থেকে আরেকটি আদব হচ্ছে যে জোরে আওয়াজের কথা না বলা। এরপর বিশেষ করে মোবাইল ফোন এগুলো সাইলেন্ট করে নেওয়া অথবা বন্ধ করে দেওয়া। একটা আম দলিল হিসেবে আমরা উপস্থাপন করতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে কষ্টের মধ্যে ফালানো যাবে না। আমার নিজের মাধ্যমে যেন কেউ কষ্টের মধ্যে পতিত না হয় এবং আমি কাউকে কষ্ট যেন না দেই, অন্যের মাধ্যমে যেন আমি কষ্ট না পাই। তাহলে মসজিদে যদি মোবাইল রিংটোন বাজে যায় তাহলে সবার জন্যই কষ্ট করে, এটা সবাই মেনে নিতে পারে না, সহ্যই হয় না। যে এক টয়নের সময় মসজিদে আসছে, এটা মোবাইলটা একটু বন্ধ করে রাখতে পারলো না, তাহলে এগুলো থেকে বিরত থাকতে হবে। এগুলো হচ্ছে মসজিদের আদব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।